আপনার মোবাইল ফোনে কল রেকর্ড হচ্ছে কিন্তু সেই কল রেকর্ড আপনি খুঁজে পাচ্ছেন না অথবা সেভ করতে পারছেন না। যদি এমন কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কয়েকদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে দেখেছিলাম 11 ভার্সনের পর যে মোবাইল ফোনগুলো রয়েছে সেগুলোতে কল রেকর্ড করতে গেলে একটি অ্যানাউন্সমেন্টে দেয় এবং সেখানে বলে আপনার মোবাইল ফোনে কল রেকর্ড হচ্ছে এবং এই শব্দগুলো বা এই অ্যানাউন্সমেন্টটা যার কল রেকর্ড করছেন সেও শুনতে পায়। আমরা সেই ভিডিওতে দেখেছিলাম কীভাবে এই অ্যানাউন্সমেন্টটি বন্ধ করতে হয়। যদি আপনারা না জানেন তাহলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি প্রথমে দেখে আসবেন, তারপর এই ভিডিওতে আসবেন। তো সেই ভিডিওটি পাবলিশের পর অনেকেই অভিযোগ করছিলেন যে কল রেকর্ডটি হচ্ছে সেটি কোন জায়গায় সেভ হচ্ছে, তারা ফাইল ম্যানেজারে বা গ্যালারিতে কোন জায়গায় আসলে এই কল রেকর্ডটি পাচ্ছেন না। তো সেই সমাধানটি নিয়ে আজকে আসলাম। যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে খুব সহজেই আপনারা সমাধান করতে পারবেন এবং কল রেকর্ডটি কোন জায়গায় সেভ হয় বা কীভাবে সেভ করতে হয় সেটি জানতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। শুরুর প্রথমে বলেছি যাদের 11 ভার্সন মোবাইল ফোন রয়েছে তারা কল রেকর্ডের সময় একটি অ্যানাউন্সমেন্ট শুনতে চান। যদি সেটি বন্ধ করতে চান তাহলে আই বাটনে ক্লিক করে সেটি দেখে আসবেন, তারপরে এই ভিডিওটি দেখবেন এবং যারা সেটি বন্ধ রেখেছেন তাদের জন্য এই ভিডিওটি সরাসরি আপনারা দেখতে পারবেন। তো মূল বিষয় হলো কল রেকর্ড কীভাবে সেভ হয় বা কোন জায়গায় গেলে পাবো আমরা। তো প্রথমে আমাদের ডায়াল প্যাডে যাব এবং ডায়াল প্যাডে যাওয়ার পর আমরা একটি নাম্বারে কল দিব। আমি এই মুহূর্তে রাত 1টার সময় ভিডিওটি তৈরি করছি, তাই সরাসরি 1-1-এ আমি কল দিব। গ্রামীণ ফোনের যে কাস্টমার কেয়ার, আমরা সেই নাম্বারে কল দিতে যাচ্ছি। শুভ সকাল, গ্রামীণ ফোনে স্বাগতম। আপনার ব্যালেন্স হলো 19 টাকা এবং 12 পয়সা, মেয়াদ 30 অগস্ট। আমরা 1-1-এ কল দিলাম এবং সেটি রেকর্ড করলাম। এখন যদি আমরা ফাইল ম্যানেজারে যাই তাহলে আমরা খুঁজে পাবো না আসলে এই যে কল রেকর্ডটি কোন জায়গায় সেভ হয়েছে। আমরা যদি ফাইল ম্যানেজারে যাই তাহলে আমার মোবাইল ফোনটি এমআইয়ের ফোন, তাই আমি এমআইয়ের ইউআইতে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড রেকর্ড নামে একটি অপশন রয়েছে, তারপর কল রেকর্ডার। এখানে দেখবেন কোনো ধরনের কল রেকর্ড জমা হয়নি বা সেভ হয়নি। এই সমস্যাটি অনেকেই ফিল করছেন যে তাদের মোবাইল ফোনে এই যে রেকর্ডটি করলেন কিন্তু সেটি খুঁজে পান না, সেভ হয় না। তো দেখলেন আপনারা আমরা যে রেকর্ডটি করলাম সেটি ফাইল ম্যানেজারে খুঁজে পাইনি। এর জন্য কী করতে হবে, আমাদেরকে আবারও ডায়ালে যেতে হবে। তারপর এই যে 1-1 যেটি আমরা যে নাম্বারে ডায়াল করলাম, রেকর্ড করলাম, সেই নাম্বারের ওপর চাপ দিয়ে একটি চাপ দিতে হবে বা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এখানে রেকর্ডেড নামে একটি অপশন চলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড। আমরা যদি এটি প্লে করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো। 12 পয়সা, মেয়াদ 30 অগস্ট। আপনার ব্যালেন্স হলো 19 টাকা এবং 12 পয়সা, মেয়াদ। শুনলেন রেকর্ড হয়েছে কিন্তু আমরা সেটি ফাইল ম্যানেজারে পাচ্ছি না। এর কারণ কি, কিভাবে আমরা ফাইল ম্যানেজারে পাবো? কারণ এখান থেকে গুগল বর্তমান সময়ে রেকর্ড অপশনটি বন্ধ করে দিয়েছে এবং বিশেষ করে যারা রেকর্ড করতে পারবেন তারা অ্যানাউন্সমেন্ট জানিয়ে আসলে রেকর্ড করতে হবে। যেহেতু আমরা অ্যানাউন্সমেন্ট বন্ধ করে দিয়েছি তাই গুগল এটি সেভ করে না। এর জন্য আমাদেরকে এই যে শেয়ার অপশনটি রয়েছে সেই শেয়ার অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে এই ধরনের অপশন আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন কপি টু ফাইল ম্যানেজার নামে একটি অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ফাইল ম্যানেজারে গিয়ে আপনি পেস্ট অপশনে ক্লিক করে দিবেন। পেস্ট অপশনে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাবেন এই রেকর্ডটি জমা হয়েছে। আমরা যদি এই রেকর্ডটিতে ক্লিক করি তাহলে এখন শুনতে পারবেন। আপনার ব্যালেন্স হলো 19 টাকা এবং 12 পয়সা, মেয়াদ 30 অগস্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ফাইল ম্যানেজারে আপনারা আপনাদের রেকর্ডটি সেভ করবেন। কারণ বর্তমান সময়ে গুগল সরাসরি এই অ্যানাউন্সমেন্টটা বন্ধ করার পর সরাসরি গুগল ড্রাইভে সেভ করে না। এটি যদিও তাদের নিয়মের বাহিরে, কিন্তু সিস্টেমের তো অভাব নেই। নতুন একটি পদ্ধতি আপনাদেরকে জানালাম। আপনারা চাইলে খুব সহজেই এভাবে আপনাদের যে মোবাইল ফোনে যে রেকর্ডটি করলেন সেই রেকর্ডটি ফাইল ম্যানেজারে সেভ করতে পারবেন এবং অনায়াসে রেকর্ড করতে পারবেন। তো যাদের রেকর্ড করার সময় এই অ্যানাউন্সমেন্টটা আসে যে আপনার কলটি রেকর্ড হচ্ছে এবং আপনার অপোজিশনে যে রয়েছেন, অপর প্রান্তে যে রয়েছেন সে নিশ্চয় শুনতে পায়। যদি সেটিও বন্ধ করতে চান তাহলে এই আমাদের ভিডিও শেষে দেখবেন সেই লিঙ্কটি দেওয়া থাকবে এবং আগেও আমি আই বাটনে দিয়েছি, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই সাথে আমি ডিসক্রিপশনেও সেই ভিডিওটি দিয়ে দিব। যদি আপনারা চান সেটি বন্ধ করে তারপর এই ভিডিওটি দেখতে পারেন, অথবা দুটি ভিডিও দেখেই আপনারা খুব সহজেই এই বিষয়বস্তুটা আসলে বুঝতে
পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।